সো গাইস Redmi Note 14 Pro এই ফোনটি তো চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল, যেটা নিয়ে আমাদের সবারই কম বেশি অনেক কিউরিওসিটি রয়েছে। বিকজ Redmi Note 13 সিরিজ অনেক পপুলার একটা সিরিজ ছিল, যেটা এখনো বাংলাদেশ মার্কেটে রয়েছে। তারই মধ্যে লঞ্চ হয়ে গেল Redmi Note 14 সিরিজ। এই সিরিজে মোট 3টে ফোন লঞ্চ করে Redmi Note 14, 14 Pro এবং 14 Pro Plus। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 14 Pro ফোনটিকে নিয়ে। এই ফোনটি কি কি আপডেট ফিচার্স ও স্পেক্স ও কেমন দাম নিয়ে মার্কেটে আসলো, বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম কেমন হতে পারে। সো ভাই ব্রাদার, ভিডিও শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবার প্রথম আমরা যদি এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলি, আমার কাছে এই সিরিজের যে ফ্ল্যাগশিপ ভেরিয়েন্ট Redmi Note 14 Pro Plus তার থেকে এই ডিজাইনটা বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে। যদিও ক্যামেরা মডিউলটা বেশ বড়, বাট দেখতে ভালোই লাগে। এছাড়া এই ফোনটি মোট দুইটি ব্যাক ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা লেদার ব্যাক ও প্লাস্টিক ব্যাক, যেটা গ্লসি ফিনিশ। এই ফোনটিতে থাকছে IP69 এর ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং। সব বুঝতেই হবে প্রিভিয়াস জেনারেশনের তুলনায় অনেক বেশি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এর মোট 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং এইটা পার্পল গ্রিন। এই ফোনটির থিকনেস 8.46 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 190 গ্রাম। অনেক লাইট ওয়েট একটা ফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যায়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এনএফসির সাপোর্টও থাকছে। তো আমার মনে হয় রেডমি এখানে ডিজাইন সহ বাকি সবকিছু তাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছে। আর এই সেম জিনিসটাই আমি ডিসপ্লে ডিপার্টমেন্টেও বলবো, কারণ এখানে থাকছে Gorilla Glass Victus 2 এর প্রোটেকশন। Gorilla Glass Victus 2 অনেক প্রোটেক্টিভ একটা গ্লাস। এছাড়াও এই ফোনটি একটি কার্ভ ডিসপ্লে নিয়ে এসেছে। এর রেজলিউশন 1.5K, অনেক শার্প একটা ডিসপ্লে। তবে এটা 6.67 ইঞ্চি 3D কার্ভ LTPO OLED প্যানেল। 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর পিক ব্রাইটনেস 1800 নিটস, যেটা প্র্যাকটিক্যালি আউটডোর ভিজিবিলিটি ও ডিরেক্ট সানলাইটে বেশ ভালো একটা ব্রাইটনেস প্রদান করে। ওভারঅল এক কথায় বললে এই ডিসপ্লেটি হচ্ছে মাল্টিটাস্কিং, গেমিং সহ কন্টেন্ট ওয়াচিং এর জন্য পারফেক্ট একটি ডিসপ্লে। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওয়াইএস, যেটা সোনি LYT 600 সেন্সর। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও সবশেষ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। পিকচার কোয়ালিটির কথা বললে ব্যাক সাইড থেকে ডেলাইটে পিকচারের ডাইনামিক রেঞ্জ অনেক সুন্দর ব্যালেন্স করে। আর ফটো ঠিকঠাকই রয়েছে, ডিসেন্ট টাইপ, মানে পোর্ট্রেটের দিক থেকে এক কথায় বেস্ট। কালার্স, স্কিন টোন একদম ন্যাচারাল। আর এটা যেহেতু এই ফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন, ডিটেলসে আমরা এই ফোনটির একটা ফুল রিভিউতে কথা বলবো। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা থেকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও পারফরমেন্সের কথা বললে ব্যাক সাইড থেকে 4K আপ টু 30 FPS এবং 1080p আপ টু 120 FPS পর্যন্ত। আর ফ্রন্ট সাইড থেকে 1080p আপ টু 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্সের দিকে আসি, এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের Dimensity 7300 আলট্রা চিপসেটটি। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 7 লাখের উপরে, প্রায় 7.5 লাখের কাছাকাছি। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এটা বর্তমান সময়ে সত্যিই বেমানান। স্টোরেজ টাইপ UFS 2.2 অনেক স্লো, যেটা রেডমি চাইলে স্টোরেজ টাইপ UFS 3.1 করে দিতে পারতো। এছাড়া এই ফোনটি রান করছে হাইপার OS দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 14 উইথ 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস ও 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। গেমিং এর কথা বললে এই ফোনটি থেকে ফ্রি ফায়ার গেমটা 60 FPS এ প্লে করা যায়। ইনফ্যাক্ট পাবজিতে স্মুথ স্ট্রিম ও স্ট্রিম অপশন দেওয়া হয়েছে উইথ 60 FPS। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে বাজেট অনুযায়ী এই ফোনটার যা দাম তাতে ঠিকঠাকই রয়েছে। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে থাকছে 5500 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের চার্জার, অবভিয়াসলি ফাস্ট চার্জিং। সবশেষ যদি আমরা Redmi Note 14 Pro ফোনটির প্রাইসের দিকে আসি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হয় 8GB 256GB স্টোরেজ থেকে, যেটা চাইনিজ মার্কেটে 1399 ইউয়ানে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 22,000 টাকার মতন আসে। তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড 22 থেকে 25,000 টাকার মধ্যে থাকবে আশা করা যায়। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে Redmi Note 14 Pro ফোনটার ফুল রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।